আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈগল টিমের যে ওয়েব সিরিজটা বর্তমান চলমান আছে সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে সন্তানের মতো সন্তান। এবং এই ওয়েব সিরিজটির মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং কথা বলবো আগামী পর্বে এই ওয়েব সিরিজের কীরকম হতে চলেছে এবং আগামী পর্বগুলো কেমন হতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস রিফার স্টুডিও। তো প্রথমে কথা বলি যে এই ওয়েব সিরিজটিতে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। তো এখানে আমরা দেখতে পেয়েছি সবুজ আহমেদ, আফরিনা খান মোমো, তারপর এখানে রয়েছে সাবা সুস্মিতা, আজমাইন এবং আরও অনেকেই রয়েছে। যেরকম এখানে আছে জাহাঙ্গীর কবির, ফিরোজ খান এবং আরও রয়েছে শিবলি সরকার। মানে আরও অনেকে ভিন্ন ভিন্ন চরিত্রে রয়েছে এই ওয়েব সিরিজটিতে। তবে এখন কথা হলো যে এই ওয়েব সিরিজটি কেমন চলছে, মানে 4টা পর্ব যে হয়ে গেল, 4টা পর্ব রিলিজ দেওয়া হলো, এই 4টি পর্ব কেমন ছিল আসলে মূলত যদি যেরকম যে এই ওয়েব সিরিজটা 4টা পর্ব যারা যারা দেখেছেন, আমার মনে হয় না যে আপনাদের কাছে তেমন কোনো যে বিগত যে ওয়েব সিরিজগুলো গিয়েছে সেই ওয়েব সিরিজের মতো এই ওয়েব সিরিজটা তেমন কোনো উত্তেজনা এখনো মানে করতে পারিনি, ক্রিয়েট করতে পারিনি, মানে আকর্ষণটি এখনো করতে পারেনি, দর্শকদেরকে আকর্ষিত করতে পারেনি। যদিও এখানে আজমাইন, সবুজ আহমেদ, তারপরে আফরিনা খানম মোমো, তারপরে এখানে সাবা সুস্মিতা অনেকেই আছে, কিন্তু গল্পটা আসলে মূলত গল্পটা তেমন যে একটা আকর্ষণ, একটা গল্পই কিন্তু একটা ইয়ার দর্শকের আকর্ষণটা করে, দর্শকদের আগ্রহ করে। কিন্তু এখানে তেমন কোনো গল্পের নাই, কিন্তু এখানে যেরকম একটা ছোট্ট একটা আছে যে এখানে আমরা সবুজ আহমেদকে দেখছি একটি পুলিশের ক্যারেক্টার প্লে করতে, আবার ওইখান দিকে আমরা আজমাইনকে দেখছি যে একজন খারাপ সন্তান হিসেবে করতে। তো এখানে যেহেতু নাটক ওয়েব সিরিজের নামটি সন্তানের মতো সন্তান, তো আমরা এরকমই দেখব যে এক সাইডের সন্তান ভালো বা আরেক দিক দিয়ে খারাপ। তো এই বিষয়গুলো দেখব। তবে এখানে যে আজমাইনের যে আমি দেখানো হয়েছে, মানে সে তার বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে বা করে। এরপরে আমরা দেখতে পেয়েছি যে গতকাল যে পর্বটি রিলিজ দেওয়া হয়েছে 4 নম্বর পর্ব, এই পর্বে আমরা দেখতে পেয়েছি যে আজমাইনের যে দাদি, সে তার দাদি মারা গেছে এবং আজমাইন তার বাবার জমি জমা বা এইগুলো নিয়ে সে বিক্রি করে বা কিছু একটা করে সে 15 লাখ টাকা এইখান দিয়ে শিবলি সরকারের হাতে তুলে দিয়েছে এবং শিবলি সরকার সেই টাকা নিয়ে বিদেশ চলে গেছে। এবং আমরা এটিও জানতে পারবো যে পরবর্তীতে, তো এটি যা জানতে পারবো এটি আমরা পরবর্তীতে কথা বলছি। তো এখানে আমরা এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা মূলত যে বিষয়টা সেটি হচ্ছে যে আমরা এখনো দেখতে পারিনি যে এই সন্তানের মতো সন্তান এই ওয়েব সিরিজটি তেমন কোনো ক্রিয়েট করতে পেরেছে, আকর্ষণ ক্রিয়েট করতে পেরেছে। তবে দেখা যাক যে আগামী পর্বগুলোতে কি হয়। তবে অবশ্যই আশা করব যেন যেরকমভাবে চলমান আছে এর চেয়ে যেন আরও বেটার করা হয়, সেই আশাটাই করব। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বের বিষয়গুলো নিয়ে এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কী কী দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে চেয়ারম্যানের সাথে মাস্টানি সে কথা বলবে, যে সে জানতে পারবে যে তার জামাই যে কিনা আজমাইনের কাছ থেকে 15 লাখ টাকা নিয়ে বিদেশ দুবাই চলে গেছে এবং সে তার একটা ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করে সেখানে তার সংসার আছে এবং তার বাচ্চা বাচ্চা কাচ্চা আছে। তো এই বিষয়টি সে চেয়ারম্যানকে জানাবে এবং ওই দিক থেকে আমরা দেখতে পারবো যে আজমাইনের আমরা দাদিকে আমরা মারা যেতে দেখেছি। তো আজমাইনের দাদিকে আজমাইন জড়িয়ে ধরে অনেক কান্না করবে এবং আমরা এইখান থেকে দেখতে পারবো নাটকের মানে আজমাইনের ক্যারেক্টারের যে মোড়টা আছে সেটা আমরা এখান থেকে হয়তো দেখতে পারবো যে হয়তো সাবা সুস্মিতা তাকে অনেক বোঝানোর চেষ্টা করবে এবং তার বাবাও তাকে মারধর করবে। এবং আমরা দেখতে পারবো যে সাবা সুস্মিতার বাবা মানে যে জাহাঙ্গীর কবির যে তার বাবার ক্যারেক্টারটা প্লে করছে তাকে আমরা দেখতে পারবো যে সেও সেইখানে উপস্থিত থাকবে এবং তাকে চর মেরে বলবে যে তার কাছে মাপ চাইতে। এবং আমরা এদিক থেকে যদি সবুজ আহমেদের কাছে আসি তাহলে আমরা দেখতে পারবো যে সবুজ আহমেদের মা অনেক করবে, মানে কানাবো বা এইগুলো বিষয়গুলো নিয়ে অনেক খোঁটা দেবে এবং আরও অনেক কিছুই বলবে। তো এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পারবো যে বাপ, আজমাইনের বাপ, সে যখন রুমে ফাঁসি নিতে চাইবে
তো তখন এটা সাবা সুস্মিতা দেখে ফেলবে এবং ইয়াকে আজমাইনকে এসে বলবে। তো আজমাইন গিয়ে তার বাবাকে অনেক ডাকাডাকি করবে এবং ইয়া করবে, হয়তো তার বাবাকে বাঁচিয়ে নেবে। এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সে তার বাবার কাছে মাফ চাইবে এবং বলবে যে সে আজকে থেকে ভালো হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পারবো আগামী পর্বে। তো চলুন এখন কথা বলি আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে। তো আগামী পর্বটি আপনারা পেয়ে যাবেন এই রবিবারের মধ্যে, এই শনিবার কিংবা রবিবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, এই শনিবার কিংবা রবিবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে এই ওয়েব সিরিজের ৫ম নাম্বার পর্বটি। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।